সবাই চলে আছে, দেরিয়ে যাচ্ছে, তাদের ঘোরাইতে হবে। ছুটি মামনি বই নিয়ে আসুনি, আমার বইতে লাগে না, হাতটা আমার দেখলে। সবাই বই বাইরে বই বাইরে স্যার আসতেছে। ছুটি তুমি করতে দিয়ে বড় বাচ্চারা তোমরা কেমন আছো? আমি আর মাছ চাইছি রে, তোমরা তো মাসের টাকা দিচ্ছ না আমারে, আজকে মাসের 10 তারিখ দিয়ে গেল, এখনো টাকা পেলাম না। স্যার ওই আব্বু দেশের বাইরে গেছে তো, কালকে আম্মু দিতে চাইছে, কালকে আমি শিওর নিয়ে আসবো, একদম শিওর। আর আমারটা আব্বু কালকে বিকাশে ফাটাই দেবে রে, ওই বিকাশের তুলনায় সমস্যা হয়েছে, তাই টাকা আসতেছে না, আসলে কালকে দিন আমি শিওর দিয়ে দিবানে, চিন্তা করেন না আপনি। স্যার আমিও দিয়ে দিবা না, আমাকে টাকা পয়সার তো সমস্যা না, ওই দান মান কাটলাম কয়েকদিন আগে, এসে এসে একবারে দিয়ে দিবা না সব। হ্যাঁ আমি আমাকে টাকা দিতে পারবো। আরে তোমার টাকা দেওয়ার লাগবে না, সবার ব্যাপার আর তোমার ব্যাপার আলাদা। তোমার ভালো স্টুডেন্ট না, সবার কাছে টাকা নিই আমি। আমি কি তোমার কোনো টাকা চাইছি তোমার কাছে? তুমি কোনদিন টাকার কথা কবে না আমার সামনে, তাহলে কথাটা মনে চাই তোমার আজকে। স্যার আমরা টানা দিই, আপনি তো নিউটনের বড় সূত্র আবিষ্কার করে আমাকে কে রে মারবেন তাই বাইর করে ফেলান, আর ও 5-6 মাসের ধরে টাকা দেয় না, তা ওরে তো কিছু করেন না। আপনি তো বৈষম্যহীন স্যার, আপনি তো আমাকে সবার সাথে বৈষম্য করতেছেন। স্যার এটা কিন্তু ঠিক না, আপনি আমাদের সাথে অন্যায় করতেছেন, ওর কাছ থেকে টাকা নিচ্ছেন না, আমাকে মাস পরে আগে কোন যে টাকা দে, এটা কিন্তু ঠিক না। মহিলা মানুষের কাছে আসামি জেমেরা আমাকে তো জেমেরে দুনিয়া মানে জেমেরে আমাকে টাকা দিয়ে আনতে হয় বাড়িতে, বগন বগন খাই, ওকে কি হবে তোরা? মাস আজকে বলতে আসলাম 3 দিন, আইসি 7 তারিখে, আজকে 10 তারিখ, আপনি কে রে মাসের টাকা স্যার? এই শালা তোকে জানি আমি আত্মীয়তা নষ্ট করবো নাকি? ও আমার কুকুর নানার নানির মায়ের বোনের মাইয়ে হয়, তোরা কত বড় কলস আমার আত্মীয়তা তোরা জানিস? স্যার আমরা বুঝতে পারি আপনার কত কলস। আমরা টাকা দিয়ে দিবানে, আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা কাল পরশুই টাকা দিয়ে দিবানে। যাই হোক বাচ্চারা এখন কোনো বই বাইর করো। স্যার আপনি তো বেলাক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, এবার বসেন। এতগুলো স্টুডেন্টের মধ্যেই ওই একটা মেয়ে আমাকে একটু মনে করেন একটু যত্ন মত্ন করে, আর তোমার দ্বারা তো বিয়া ধরতুম না, এতক্ষণ দাঁড়িয়ে বসার কথা বললে না। স্যার আপনি তো আইসা ধরে বেতন চাষ করে দিচ্ছেন, তা আপনারা বষ্টি খাওয়াবো কমনে, আমাকে বেতনের জ্বালা, এই জন্য আপনারা বষ্টি কই। ও তো 4-5 মাস ধরে বেতন দেয় না, আর ওর বেতন দেওয়াও লাগে, এই জন্য আপনার পরে ওর একটু ভালোবাসা আছে, এই জন্য ও বষ্টি করেছে, তো বসেন আপনি। শালা তোরা একটু বাড়ি খাওয়াচ্ছি দাদা, তোর আব্দুল্লাহ যে ঠাপাইতে পারছি আজকে কমতে সূত্র দরকার না, তোর আজকে ঠাপ হন বেকার ঠাপ, আজকাল বইটা বাইর করতে যে সবাই বই বাইর করবো। স্যার আমরা তো বই বাইর করেছি, ওই সুইটি তো বই আনিনি। একটা ক্লাসে কি অনেকগুলো বই লাগে নাকি? তোমাকে তো তিনটে বই আছে, ওই সবাই বাগা চোখে খুললে হয়ে যাবে, একটা বইতে সমস্যা হবে না। স্যার আপনি তো বলেন বই সবাই আনা লাগে না, তা বেতনও কি সবাই দেয়া লাগে? 2-3 জন দিল্লি তো আর সবার দেয়া লাগতেছে, তাহলে তুই আমার আজকে 2 নাম্বার লিস্টে পড়েছি, তোরও দুনো হবে উল্টো পাল্টা আজকে, ওর সঙ্গে পরমান ব্যাগ আছে। বই দে। रुको जरा তোর বই सबर करो। স্যার আপনি কার বই কান নিলেন? আমার বই কান নিয়ে আমার একটু ভয় দিলেন, ও দেখি সুইটি বই আনেনি, তা ওরে তো কিছু কবেন না, ও মাইয়া মানুষ বুঝলেন। আদু ভাই তুমি এক ক্লাসে থাকো 5-6 বছর, আর তুমি তো বেশি পাবো কেন? তুই কল তাই রেগা এপিপিএল কি হয়? স্যার আপেল। এই স্যার আপেল আদু স্যার তো ওই ধরে পড়ে আসছিস তো এপিপিএল আপেলই হয়, তা আপনি আবার কি বানাচ্ছেন মানলেন জানেন ওদের? তোমরা এতদিন বুঝছিস সব এপিপিএল মানে এরাফেল হয়, এরাফেল আজকে ভালো ডাক শিখে যাবা যার সময়, এখন থেকে মাথায় চেক করে এটা এরাফেল হবে। স্যার আমরা নাই এতদিন ভুল পড়েছি, এর প্রমাণ কি? আপনি কার কাছ থেকে শিখেছেন? আরে শালা আমি ভান্ডাবরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছি, আর তুই আমারে স্যারের উপর কথা বলিস। স্যার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তো লন্ডনে, বান্ডাপাড়া আসলে কইতে। তোমার বেটা আপনার লাইনে আছে, তুমি ঘাটতি চাও না, তোমার কথা করছো এখন? ওই তুই কিন কলো যাবের অ্যাড দিতে আইছি, এখন দাঁত বাড়িস না, দাঁত ভাঙি দিবেন চড়াই।
তুই দাঁড়াবে না, দাদু ভাই দাঁড়াও। স্যার বই নিয়ে দাঁড়াবো না খালি খালি দাঁড়াবো? তোরে আমার ভাড়া ধরবো, তোর বইয়ে দাঁড়াবি কোনো কথাই? খালি খালি দাঁড়া, ভাড়া ধরবো এখন। তুই যে 1 ক্লাস মেলা করে থাকলি, তুই তোর কাছে একটু ইংরেজি প্রশ্ন ধরে আসছে, হ্যাঁ বলতো আই ডোন্ট নো মানে কি? স্যার আপনি এত সহজ প্রশ্ন ধরলেন আমারে, এত কাপিস আই ডোন্ট নো মানে কি তা তো আমি জানি, আপনার এই প্রশ্নটাই চাইলেন আমার কাছে ধরার। তোর বকা লাগবে না, তোকে উত্তর কর, উত্তর শুনে তারপরে তোকে তুই আরো কথা বলবো, আগে উত্তর কর। স্যার আই ডোন্ট নো মানে তো আমি জানি না। কি আই ডোন্ট নো মানে তুই জানিস না? এই, তুই জানিস না? স্যার আমি তো ওই জানি। জানি না মানে তুমি 1 ক্লাসে থাই, 12 1 ক্লাস থাই আমার পড়াতে আসা দেয় আজকে থেকে তোলা। স্যার আই ডোন্ট নোর অর্থ তো হলো আমি জানি না, ও তো ঠিক কয়েছে আমি। তুই কি আমার সাথে বেশি বলিস নাকি? আই ডোন্ট নো মানে আমি জানি, আমি সবকিছু জানি, বইটাকে যা আছে সব আমি জানি। স্যার আপনি যেটা বলবেন সেটা ঠিক, কারণ আপনি তো ভরপুর পড়াশোনা করেছেন। আমার গরম লাগছে। আছে বড় কথা স্যার, আপনি তো ইউনিভার্সিটির ছাত্র, তাও আবার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের। স্যার আমি ট্রেন দাঁড়ায় থাকবো, আমার মাথায় তো ব্যথা হয়ে গেল। হ্যাঁ বসটি কন নাই বাড়ি চলে যায়, কন বাড়ি চলে যায়, কিছু তো একটা কন। তা বই তুই বই, এসে কোন বাড়ি যাওয়ার জন্য বই। তাহলে সবাই তো ঘরে দাঁড়া শেষ নাকি? না না স্যার আপনি একজন কোথায় গেছে? কোথায় গেছে? এই ওর ভাড়া দেবেন তোর কি? তুই কইছি না ওর বইয়া নেই, ওর ভাড়া ধরবো না। আর কালকে ভাড়া দেখতে সেটা আমার নিতান্ত আমার ব্যাপার, আমি সবার কথা শুনে তো ভরাবো না। তো যাই হোক বাচ্চারা, আজকে তোমাদের কার কি পছন্দ সেই ব্যাপারে একটা তথ্য তোমাদের দিকে আমি নেবো, তোমাদের কাছ থেকে কার কি পছন্দ সব ব্যাখ্যা করে বলো তো। তুই কর, তোর কি পছন্দ? স্যার আমার তো ওই মিষ্টি পছন্দ। বাহ সুন্দর, মিষ্টি কিনতে 180 টাকা করে। তো লোকগুলো এবার তুমি বলো তোমার কি পছন্দ? স্যার আমারও মিষ্টি পছন্দ। বাহ, যদি দুজনের মিষ্টি পছন্দ হয়, তা আপনি তোমার কি পছন্দ বলো? স্যার আমার আর কি পছন্দ হবে, আমার ওই মিষ্টিই পছন্দ, আপনি জানেন তো মিষ্টি ভালো সেই জন্য। বাহ, তোদের সবাই তো মিষ্টি পছন্দ, তোদের মিষ্টি এত পছন্দের কারণ কি তোদের? স্যার জানেন তো সুইট মানে মিষ্টি, আর আমার এই ক্লাসে সুন্দর একটা মানে সুইটি, এই জন্য সুইট আর সুইটি একই রকম, এই জন্য আমাদের সবাই মিষ্টি পছন্দ। স্যার আমরা তো আর অত ইংরেজি পারি না, তাই বাংলায় সুইটিরই মিষ্টি করে ডাই। যাতে কেউ সংক্ষেপে বুঝতে না পারে সেই কারণে সুইটিরই মিষ্টি করি। কি? সবাই সুইটি পছন্দ? এই সেটা যাতে বেশি বেশি ইংলিশ বা বাংলা পড়। ও তোমার লেগে গেছে, তুমি কাছে এদিকে আসি, এদিকে আসি, তুমি এদিকে আস। বসে একদম বসে। স্যার সুইটি আমার পাশে ছিল, পড়ালেখা একটু ভালো হইতো, ওর হইতো আমারও হইতো, তা আপনি যে ওরে নিয়ে গেলেন এবার মনে হয় তো আর পড়ালেখাটা আমার তেমন হবে না, এই ক্লাসে মনে হয় আমার খাইয়ে যাইতে বেনে। সুইটি তোকে মধ্যে বসে তোরা অনেক ডিস্টার্ব করিস সফি, এর জন্য আজ তো আমার পাশে বসবে। কেন তোমাকে আমি মারতে চাইনি, তোমার ভুলে লেগে গেছে। হ্যাঁ স্যার ওই স্টুডেন্ট, ওর অত কাছে টানেন না। কি রে মঙ্গু, তুই আবার কথা বলিস? তো বলিস না একবার বেশি কথা বলবি না। তা যাই হোক বাচ্চারা, এতক্ষণ তো অনেক ক্লাস করলাম, এখন আমাদের শারীরিক শিক্ষা ক্লাস হবে, বুঝছো? অনেকই ক্লাস করলাম, শারীরিক শিক্ষা বই বার করে, যার তোমাকে বই বার করার দরকার নেই। আজকে হবে শারীরিক শিক্ষা ক্লাস হবে, শারীরিক কাজের মধ্যে থেকে সব ক্লাস হবে। স্যার শারীরিক কাজ বলতে কি বলেছেন? স্যার শারীরিক কাজ মানে মৌখিক কিছু কাজ হবে, শারীরিক কাজ মানে বলো তুই এখন আছিস, ভুল ধরিস না, শারীরিক ভুল ধরে কেউ। মুসলিম জানিস নে, ভুল মানুষের জন্য, স্যারের জন্য না। এই তো যে সারাদিনের মধ্যে একটা সঠিক কথা কইছি।
এই জন্য তোকে ভালো লাগছে তোমার। স্যার আপনি পড়ালি পড়ান, না হলে আমরাও একটু রাস্তার দিক যাবো। আমরা কালকে একটা টিকটক আইডি খুলেছি, একটা ভিডিও ছাড়িয়েছি, সেটা ভাইরাল হয়ে গেছে। আমি টিকটক বানাই দেবো। তোরা যাবি না? হয় স্যার, পড়ালি পড়ান, না হলে আমি ছেড়ে দেবো। তোরা ঠিকঠাক করতে যাবি? তোরা হ্যাঁ করে একটা ট্রেন্ডিং ভয়েস দিকে আমার সামনে, তাহলে আমি দেখবো তোরা কতটা পারদর্শী হয়ে পড়েছিস, তোরা সাফল্য জাতি পারবি কিনা। তুই আগে তুই দে। ভালোবাসার আরেক নাম ভাই ব্রাদার। কোনটা কি করছিস পাগল মতো ভয়েস দিচ্ছিস তোরা? হ্যাঁ নকুল এটা ভয়েস দে। হাই সুইটি, দিস ইজ মাফিয়া। তুমি কি আমার সাথে প্রেম করবা? কি বলি নকুল, তুই আমার সামনে সুইটির সাথে প্রেম করবি মানে? ভাই গানটা ভাই ট্রেনিং সং দিচ্ছে, ট্রেনিং সং। আরে ভাই তুই তো দেখ একটু বয়স্ক, তো তুই তো মেলাদিন থেকে মনে হয় ঠিকঠাক করিস, তুই একটা ভালো ট্রেনিংটা দে। দাঁড়া ভালা সুইটিন নিয়ে আমার যত সব জ্বালা জানতে ওরে থামা তো মেলাতে শুনতেছ, থামা থামা। স্যার এটা একটা ইফেক্ট ছিল, আপনি জানেন না? তোদের টিকটক দেখে মনে হচ্ছে তোরা এআই, এজন্য এখন আমি সুইটিরে নিয়ে বেগে চলে যাই। বাবা আরে কি সুন্দর টিকটক করলে। এই টিকটকটা আমাকে আজকে বিকেলে করতে হবে। হ্যাঁ আমাদের বিকালেই করতে হবে এই টিকটক। তা স্যার ওরে নিয়ে কোয়ানে গেল এখন আসতেছ না? মুসলিম আদু সাত তো মনে হয় ওখানে বাইকে গেছে। চল তাহলে আমরা বসে থেকে কি হবে, চল আমরা যাই টিকটক করে আসি। স্যার আমাকে জিনিসটা খাইয়ে দিল, স্যার টিকটক করে সামনে এসে যে শিখে গেল সিটি, তখন আমরা টিকটক করবো কাহিনী। बेटे बेटे ओ बेटा मौज कर दी वाह मौज कर दी वाह बेटे वाह